2024 সালের 27 ফেব্রুয়ারি কী কী ঘটনা ঘটেছে তার উপর আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে আসলাম। তো চলো স্টার্ট করছি কথা না বাড়িয়ে। এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে, বিশ্ব এনজিও দিবস পালন করা হয় 27 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো বিল্ডিং এ সাস্টেইনেবল ফিউচার, দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় 27 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো বিল্ডিং এ সাস্টেইনেবল ফিউচার, দ্য রোল অফ এনজিও অ্যাচিভিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ভারতের ভ্রমণকারীদের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে দুবাই। দুবাই সরকার ভারতীয় ভ্রমণকারীদের জন্য 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে। প্রাথমিক স্তন ক্যান্সার শনাক্তকরণের জন্য সাভেরা প্রোগ্রাম চালু করলো হরিয়ানা। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। সম্প্রতি 72 বছর বয়সে মারা গেলেন গজল সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস। টরন্টোতে গুডফেলো ক্লাসিক পিএসএ চ্যালেঞ্জার ট্যুর টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অভয় সিং। ওয়ার্ল্ড ব্যাংক জিইএফ এর প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ গীতা বাত্রা। হকি ইন্ডিয়া এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন ইলিনা নরম্যান। পেটিএম পেমেন্ট ব্যাংক এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বিজয় শেখর শর্মা। ব্রিটিশ যুগের মুসলিম লীগ বিবাহ বাতিল করলো আসাম সরকার। এই ছিল আজকের আপডেট। তোমরা এগুলো কনসাল্ট করো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।